নেওয়া হয়েছে এই বেঙ্গল সাফারিতে? বেঙ্গল সাফারিতে বিভিন্ন রকম স্পিসিস আছে। এবছর একটু গরম বেশি আছে, এর জন্য আমরা বিভিন্ন স্পিসিসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে। বেশিরভাগ এটা ইস্যু হয় ওদেরকে ডিহাইড্রেশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওটার জন্য ওদেরকে ইনডাইজেশন হয়, এরকম হয়ে থাকে। এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা। এটা প্রথম, এটা আমরা ফ্রিকুয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সবই জায়গাতে পাইপড ওয়াটার আছে এখানে, ওটা কোনো অসুবিধা কিছু নেই। ওয়াটার হোল আছে, ওয়াটার হোলে সবসময় জল থাকে, এখানে সবসময় জল থাকে। প্রত্যেক দিন আমরা 2বার ওটা চেঞ্জ করে, এটা সবই জায়গাতে হচ্ছে। মিনিমাম আমি এটা বলছি 2বার। যদি এটা বিয়ার থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে লাইনকে 2বার করে। এরকম ড্রাই ল্যান্ড স্পিসিস আছে, কিছু কিছু আমাদের ডিয়ার্স আছে, ওদেরকে 2বার চেঞ্জ করলে হবে। বাকিদেরকে আমরা যতটুকু দরকার অতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা জলের কাবার জল এটা। আর একটা জিনিস আছে, আমরা একটা স্প্রিংকলার আছে এখানে। স্প্রিংকলার সিস্টেম কী করে, ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকতে হবে, কারণ এই সময় তো বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকলে ওদেরকে একটু কুল লাগে। এই জন্য আমরা স্প্রিংকলার রেখেছি অনেকটা জায়গাতে, সবই শেল্টারে সবই জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে। স্প্রিংকলার মাঝে মাঝে এখানে কাজ করে, ওটার জন্য ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা। এটা এর সাথে আমরা অন্য কোনো কাজ করছি যেটা ইনডাইজেশন প্রবলেম হবে, ওই জন্য আমরা খাবারকে একটু ডিলে করব। যখন রাত হয়ে থাকে তখন আমরা খাবার দেবো, যেহেতু ওনার বডি টেম্পারেচার বেড়ে যাবে, দিনে দিলে ডাইজেশন কা ইস্যু হয়, এই জন্য আমরা ওটা বেড়ে যায়। আর আমরা শেড ক্রিয়েট করি, অনেকটা শেড ক্রিয়েট করছি। শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করতে হবে, ব্যাম্বু তাচ দিয়ে। সো ওদেরকে প্রত্যেক এনক্লোজারে আমরা শেড ক্রিয়েট করে অ্যাটলিস্ট 2/3 অফ দ্য এরিয়া ইজ কভার্ড বাই শেড, মিনিমাম 1/3। পাখিদেরকে আমরা মিনিমাম 1/3 এরিয়া আমরা শেড করে রেখে, যেহেতু ওরা দিনের বেলা গিয়ে ও শেডে থাকতে পারবে ওরা। এর বাইরে আমরা এখন অবধি আমরা শুরু করিনি। আমরা একটু একটু টেম্পারেচার বেড়ে গেলে আমরা একটু শুরু করব, আইস কিউবস দেবো ওদেরকে। এটা ঠান্ডার জন্যে নেই, ওটা খেলার জন্যে। এই সাম্বারে পাখি মানে অ্যানিমালসরা একটু এটা পছন্দ করে, আইস কিউবস দিলে ওরা একটু খেলতে থাকে। তো এরকম বিভিন্ন রকম অ্যাকশনস আমরা নিচ্ছি। মনে হচ্ছে ওরা এখন অবধি আমাদের যেটা অবজার্ভ করেছি, কোনো বিহেভিয়ারাল চেঞ্জ নেই, কোনো ডাইজেশন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সবই অ্যানিমালকেও। তো সবাই এখন অবধি ঠিকই চলছে। এখন স্যার খাবার কি কি দেওয়া হচ্ছে? খাবার সময় তো ওরা তো বিভিন্ন রকম খাবার খায় না। সো মিট যে রাখা আছে ওদেরকে মিটে দিতে হবে। ফর এক্সাম্পল বিয়ারকে আমরা ঠান্ডা ফ্রুটস দিতে পারবো। এখন দরমুজ দিচ্ছি আমরা বেশি, যেটা জল পাই না। দরমুজ আর কি বলবো, ক্যারেট বেশি দিচ্ছি আমরা, ফ্রুটস বেশি দিচ্ছি এখন। যেটা হেরবিওর্স আছে ওদেরকে ফ্রুটস বেশি দিচ্ছি। সো ওআরএস আমরা সবই অ্যানিমালসকে যখন জল দিচ্ছি ওর মধ্যে ওআরএস মিক্স করি, এটা এখন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সামার আসলে আমরা সবাইকে ওআরএস রেগুলারলি দেয়, জলের সাথে মিক্স করে দেয় আমরা।